আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসলে সকলের এত ভয় কেন? ভয়ের নিশ্চয়ই অনেক কারণ রয়েছে। মেইন কারণ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ 1990 সালের পরে যতগুলো নির্বাচন হয়েছে 30%-এর নিচে তারা ভোট পায়নি, এবং 2001 সালে বাংলাদেশ আওয়ামী লীগের যে জোটটা ছিল বিএনপি থেকেও ভোট পার্সেন্টেজ বেশি পেয়েছে, কিন্তু আসন সংখ্যা কম পাওয়ার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করতে পারেনি। তখন মাইনরিটি সরকারে ছিল, মেজরিটি সরকারের বিপরীত পার্টি ছিল। এটাই ছিল বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। এখনো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যতই খারাপ অবস্থা থাকুক না কেন, বাংলাদেশ আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ কিন্তু 30%-এর নিচে নামে না, এখনো 30% রয়ে গিয়েছে। এখন যদি সরকারের কথা মতো আনুপাতিক হারে নির্বাচন দেয়, যদি বাংলাদেশ আওয়ামী লীগ 30%ও ভোট পায়, তাও 100 আসনের উপরে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়ে যাচ্ছে, সরকার গঠন করতে পারুক আর না পারুক। আর এমনিও যদি সংসদীয় আসনে নির্বাচন দেয়, সুষ্ঠুভাবে বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়াতে পারে, প্রচারণা করতে পারে, তাও বাংলাদেশ আওয়ামী লীগ যদি সরকার গঠন নাও করে 100 আসন ইনশাল্লাহ পেয়ে যাবে। এটাই বাংলাদেশের বাস্তব প্রেক্ষাপট। এখন মেইন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওরা কি কাজ করতেছে? বাংলাদেশ আওয়ামী লীগ মানবতা বিরোধী কাজ করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ খুন করেছে, গুম করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ অনেক দুর্নীতি করেছে, এগুলা ফলাভাবে প্রচার করতেছে। কেন? কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি ভুলে ক্রমও যদি নির্বাচনে চলে আসে, যদি এসব প্রচারণা না করে, সুষ্ঠুভাবে নির্বাচন যদি হয়ে যায়, তখন তো বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল সংখ্যক আসন পেয়ে যাবে। বিরোধী দলও থাকলেও বাংলাদেশ আওয়ামী লীগের একটা প্রভাব থাকবে বাংলাদেশের উপর, তখন কিন্তু সমস্যা আছে। সেই কারণে জনগণের মোটিভের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবেই যাতে নির্বাচন করতে না আসে। তারা নির্বাচন করতে আসলে যদি বেশি আসন পেয়ে যায়, তাদেরকে ভোট দেন, তাহলে দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে, দেশে এই হবে ওই হবে, সকল কিছু জনগণের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যেসব সমর্থক আছে, যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দেয়, তারা এসব ব্রেন ওয়াশে কোনো কাজ হবে? কখনোই কোনো কাজ হবে না। তারা ঠিকই বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, ঠিকই বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ 30% ভোট চোখ বন্ধ করে পাবে। যদি কলা গাছও দাঁড়ায়, তাকেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রার্থী হয়, তাহলে তাকেই ভোট দিবে, সেটা যেই হোক। টাকা পয়সা তখন আর খরচ করা লাগবে না, কারণ এখন সরকার গঠনের নির্বাচন, এমপি ইলেকশন। এখন বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়। এই দুঃসময়ে যারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, মুজিব আদর্শের সৈনিক, তারা কখনো বাংলাদেশ আওয়ামী লীগের সাথে বেইমানি করবে না, কারণ তাদের রক্তে বেইমানি নেই। যাদের রক্তে বেইমানি আছে, তারা লুঙ্গির তলা থেকেও বেইমানি করে, সুযোগ সুবিধা নিয়েও বেইমানি করে। তারা জাতিগতভাবে বেঈমান, জন্মগতভাবে বেঈমান। তাদের সাথে সত্যিকারের মুজিব আদর্শের সৈনিকদের সাথে মিলালে চলবে না। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সমর্থন করি, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জীবনে কখনো সুবিধা নিইনি, বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করে কখনো চাঁদাবাজি করিনি, বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করে কখনো টাকা পয়সা কামাই নেই। অনেক ভালোবেসে সংগঠনটাকে করি, তার মানে এই না যে টাকা কামাই, অডাল টাকার মালিক হয়ে যেতে হবে। সংগঠন ভালোবাসার জিনিস, এবং বাংলাদেশ আওয়ামী লীগের এই খারাপ সময়ও বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে সংসদীয় আসনের যে প্রার্থী হবে তাকে নির্বাচিত করবে। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি। বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা সত্যিকার এই দলকে ভালোবাসে। ধন্যবাদ সকলকে।